পাকের আগমন আল্লাহু আকবার আসসালামু আলাইকুম সুতরাং আমরা আল্লাহর উপর ভর করে পুরো হিন্দুস্তানকে চক্রান্তাকে আমরা ভয় করি না, আমরা ভয় করি আল্লাহকে এবং তার রাসূলের হানিকে জীবন ব্যবস্থার উপর আমরা চলতে চাই, আমরা লড়তে চাই, আমরা প্রয়োজনে শহীদ হব, তারপরে যুদ্ধকে হিন্দুস্তানের উপর আমরা চলে যেতে পারি না। সত্যি না আলোচনা চলে আমার সময় শেষ পর্যায়ে সকলের প্রতি আহ্বান থাকবে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ঈমানের উপর ইসলামের উপর বেরোলেবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারে তাকবীর আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আমাদের ঘরে ঘরে চলো প্রধান বক্তা আন্তর্জাতিক কোরআন খন্দকার মাহবুল হক হাফেজাহুল্লাহ তিনি এসেছেন। তিনি অনেক বড় মাপের বক্তা, আপনারা জানেন। সাইদি সাহেবের প্যান্ডেলও তিনি ওয়াজ করতেন মঞ্চে, এবং বিশ্ববিখ্যাত তাফসির কারক। আল্লাহ যেন হুজুরের তাফসির আমরা শোনার তৌফিক দিয়ে জোরে বলে আমিন। প্রিয় উপস্থিতি, আমি এটি টানতেছি, আজকের এই কাজগুলো যদি আমরা করতে পারি, আমরা ঈমান এবং জিহাদ, এই সূরা সফের মূলত শিক্ষা হচ্ছে ঈমানের পাশাপাশি একজন মুসলিম রণাঙ্গনে ছড়িয়ে পড়বে একজন যোদ্ধা হিসেবে অন্যায়কে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য। আল্লাহ যেন আমাদেরকে মাঠে মুজাহিদ হয়ে সত্যিকার ইমানদার হয়ে বেঁচে থাকার তৌফিক দান করে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত অত্যন্ত সুন্দরভাবে কোরআন থেকে আলোচনা পেশ করছিলেন পেরুল উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত বিশেষ আমন্ত্রিত মেহমান মাওলানা মুফতি আবু হানিফ সোহেল সাহেব। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে ইতিমধ্যে স্টেজে এসে উপস্থিত হয়েছেন আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশ্ববরণ্য আলেম দ্বীন ও প্রখ্যাত মুফাসসির কোরআন মাওলানা খন্দকার মাহবুবুল হক সাহেব।